ভিডিওপ্যাড ভিডিও এডিটিংয়ের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে আমি ভিডিওপ্যাড দিয়ে ভিডিও এডিটিংয়ের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখিয়েছিলাম। তো আজকে আমরা তৃতীয় পর্বে সেই ভিডিওপ্যাডের আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে জানব। আপনি যদি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে এবং ইন স্ক্রিনে সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখে নিতে পারেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এটি আমাদের কম্পিউটারের স্ক্রিন। তো এখান থেকে আমরা আমাদের কম্পিউটারে যে ভিডিওপ্যাড যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি আমরা কম্পিউটার থেকে আমরা ওপেন করব। তো ওপেন করার পরে আমি আপনাদের দেখানোর জন্য কয়েকটি ভিডিও ডেস্কটপে রেখেছি। সেই ভিডিও কয়েকটি আমি ভিডিওপ্যাডে ওপেন করব। তো সেই ভিডিওগুলো আমি এখান থেকে ভিডিও ট্র্যাক 1 এখান থেকে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওগুলো কিন্তু এখানে ওপেন হয়েছে। তো এখানে ভিডিওগুলো কিন্তু প্রসেসিং হতে কিন্তু একটু সময় লাগে। তো আজকে আমরা যে কাজটি শিখব সেটি হচ্ছে আমরা ভিডিও ইফেক্ট। তো ভিডিও ইফেক্টের মাধ্যমে অনেকগুলো কাজ কিন্তু আমরা করতে পারি। সেই কাজগুলো আমরা আজকে শিখব। তো এখানে সবার উপরে আপনারা মেনু দেখতে পাচ্ছেন। মেনু থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ইফেক্ট মেনু রয়েছে। এখানে যেই মেনুতে যেই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। তো এখানে আমি একটা ভিডিওকে সিলেক্ট করে রাখলাম মাউস দিয়ে। সিলেক্ট করে রাখার পরে আমি এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করলাম। করার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন যে মোশন অ্যান্ড ট্রান্সফর্মস। তো এখানে কি আছে আমরা একটু দেখি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রপ রয়েছে। তো ক্রপ মানে ছবি, আপনার ভিডিওটাকে কিন্তু আপনারা ক্রপ করে নিতে পারবেন। আমরা যদি একটু ক্লিক করি, ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর যে চারিপাশ রয়েছে সেই চারপাশে কিন্তু একটা বর্ডারের মতো চলে এসেছে। তো আমরা যদি চাই তাহলে এটাকে টেনে নিয়ে এসে আমরা ভিডিওটিকে যে পর্যন্ত রাখবো সেখানে কিন্তু আমরা রেখে আমরা ভিডিওটি কিন্তু সেভাবে ক্রপ করে নিতে পারবো। তো এখান থেকে যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটি কিন্তু কেটে সেই মাপের কিন্তু হয়ে যাচ্ছে। তো এটি আমরা বুঝলাম। তারপরে আমরা আর কি আছে দেখি। তো এরপরে আমরা ভিডিও ইফেক্টে গেলাম, তারপরে মোশন অ্যান্ড ট্রান্সফর্মস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পজিশন রয়েছে। তো আমরা পজিশনে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে ভিডিওটা যেটা রয়েছে এই ভিডিওটা আপনারা পজিশনে ক্লিক করার পরে মাউস দিয়ে চেপে ধরে আপনারা টেনে নিয়ে কিন্তু আপনাদের যেখানে ইচ্ছা আপনারা সেখানে কিন্তু ভিডিওটা কিন্তু রাখতে পারবেন। তারপরে কিন্তু সবার নিচে দেখতে পারবেন যে অ্যাপ্লাই, সেই অ্যাপ্লাই কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো এই ছিল এটার বিষয়। তারপরে আর কি আছে আমরা একটু দেখি। তো এরপরে যেটি রয়েছে আমরা যদি এখানে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রোটেট। তো রোটেটে যদি আমরা ক্লিক করি তাহলে তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃত্তর মতো কয়েকটা চিহ্ন এখানে কয়েকটা এসেছে। তো আপনারা যদি চান আপনারা ভিডিওটাকে আপনারা উল্টা পাল্টা বা এদিক থেকে ওইদিকে ঘোরায় নেবেন তাহলে সেটা কিন্তু এর মাধ্যমে কিন্তু করতে পারবেন। তো এখানে আপনারা যেই পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, রোটেশন যেখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে ধরে আমরা যদি ডান পাশ থেকে যদি বাম পাশে যদি নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু উল্টে যাচ্ছে। আবার আপনারা ইচ্ছা মতো কিন্তু এটাকে কিন্তু ঘোরাতে পারবেন। কিন্তু আবার এটা যেটা রয়েছে এটাতে কিন্তু আপনারা যদি এইভাবে যদি ক্লিক করেন এটাতে আপনারা দেখবেন যে ভিডিওটা কিন্তু ঘুরে যাচ্ছে। তো এভাবে আপনারা ভিডিও কিন্তু আপনাদের উল্টাপাল্টা ঘোরাতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে বরাবরের মতো এখানে অ্যাপ্লাই আপনারা ক্লিক করবেন। তো এরপরে কি আছে আমরা একটু দেখি। তো এরপরে ভিডিও ইফেক্টে আমরা গেলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে স্কেল। হ্যাঁ, এই স্কেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কিন্তু কাজ করে। তো স্কেলে আমরা যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় দেখা যায় যে কোনো ভিডিওর পর্দা ছোট বড় হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কেলের মাধ্যমে কিন্তু এই পর্দা কিন্তু ছোট বড় করতে পারবেন। এজন্য আপনারা এই ডান পাশে দেখতে পাচ্ছেন স্কেল, এখানে পার্সেন্টেজ রয়েছে, এখানে 100 রয়েছে। তো এখান থেকে যদি আপনি 120 যদি করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু জুম হয়ে যাচ্ছে এবং এখানে যদি 120 করে দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্দাটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে। অথবা আপনারা যদি এটা টেনে যদি এভাবে দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন
পর্দা কিন্তু আপনাদের যেভাবে প্রয়োজন আপনারা এখান থেকে ছোট বড় কিন্তু করে নিতে পারবেন। উপর নিচ হাইট ওয়াইট আপনারা যেটা যেভাবে দরকার আপনারা সেটা কিন্তু এখান থেকে কিন্তু করতে পারবেন। তো এরপরে আমরা দেখি কি রয়েছে। তো এরপরে আমরা যদি এখানে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মোশন রয়েছে। তো এই মোশনের কাজটি কিন্তু একটু আপনাদের একটু বিস্তারিত না বললে কিন্তু আপনাদের বোঝাতে পারবো না। তো মোশনের কাজটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, এটি মোশনের জন্য একটু আলাদা একটি ভিডিও আপনাদের জন্য আমি বিস্তারিতভাবে তৈরি করে দিব। তো এরপরে রয়েছে মিরর, তারপরে মোশন ব্লার, জুম। তো এগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ নয়। জুম যেটি রয়েছে এই জুম থেকে আপনারা যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু আপনারা কিন্তু জুম করতে পারবেন। তো এই ছিল বিষয়। তো এরপরে আমরা কি আছে যদি দেখি তাহলে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং রয়েছে। ব্লেন্ডিং থেকে ট্রান্সপারেন্সির কাজ, এটা আমাদের অতটা প্রয়োজন নেই। আর গ্রিন স্ক্রিন যেটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো এই বিষয়টি আসলে এটার জন্য আরেকটি ভিডিও দরকার। তো এটার জন্য আমি আরেকটি ভিডিও আপনাদের তৈরি করে দেব। তো এটি আমি এই ভিডিওতে আমি বললাম না। তো আমি পরের অপশনে চলে যাচ্ছি। তো এরপরে রয়েছে কালার কারেকশন। তো কালার কারেকশনে আসার পরে প্রথমে আমরা এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওর কালারটা কিন্তু অন্যরকম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এরকম করতে পারেন। তো এরপরে আমরা কি আছে দেখি। তো এরপরে আমরা যদি দেখি তাহলে এখানে রয়েছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট অ্যান্ড গাম্মা। তো আমরা এটাতে ক্লিক যদি করি তো এখান থেকে কিন্তু আমরা ভিডিওর কিন্তু ব্রাইটনেস কিন্তু আমরা এখান থেকে কিন্তু কম বেশি করে নিতে পারবো, এবং কন্ট্রাস্ট কিন্তু এখান থেকে লাইট কিন্তু এখান থেকে কম বেশি করতে পারবো, এবং এখান থেকে কিন্তু গাম্মা কিন্তু এখান থেকে কম বেশি করতে পারবো। তো আপনাদের ভিডিওর যদি প্রয়োজন হয় যে আপনারা এখান থেকে এগুলো কম বেশি করার আপনাদের প্রয়োজন রয়েছে তাহলে আপনারা এটি অবশ্যই করবেন, অন্যথায় করার দরকার নেই। তো কালার কালেকশনে আসার পরে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনারা 3 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন যে স্যাচুরেশন। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয়। তো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর যে কালারটা যেটি রয়েছে সেই কালারটা আরেকটু ভালো করে ফুটিয়ে তোলার জন্য আপনারা যদি এটা থেকে যদি পার্সেন্টেজ যদি একটু বাড়ায় দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর কালারটা কিন্তু আরেকটু কিন্তু সুন্দর হচ্ছে। তার মানে যদি বিশেষ করে যদি সবুজ কালার যদি থাকে তাহলে এই স্যাচুরেশনের মাধ্যমে কিন্তু আপনারা সেই সবুজ কালারটাকে কিন্তু আরেকটু ডিপ করে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আরেকটু সুন্দর করে নিতে পারবেন। তো এরপরে যেটি রয়েছে যে টেম্পারেচার আমাদের এটি আপনারা যদি চান আপনারা টেম্পারেচার এখান থেকে কম বেশি আপনারা করতে পারেন। তো এরপরে কি রয়েছে আমরা যদি দেখি। তো এরপরে আমাদের রয়েছে যে হচ্ছে অটো কালার মানে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এই ভিডিওটা কিন্তু অটোমেটিকভাবে একটা কিন্তু কালার চলে আসবে। এটি যদি প্রয়োজন হয় করবেন, অথবা আপনাদের করার প্রয়োজন নেই। তারপরে আমরা যদি দেখি কালার কারেকশনে কি রয়েছে, এখানে রয়েছে কালার ক্যানভাস। আপনাদের ছবি যদি অন্ধকার হয় বা একটু কালো কালো হয় তাহলে এখান থেকে কিন্তু আপনার ছবির লাইট বাড়াতে পারবেন। তো এখান থেকে আপনারা ফটোশপে যেভাবে কাজ করেন ফটোশপে যে লাইটটা বাড়ান সেখান থেকে কিন্তু আপনারা এটাকে যদি একটু উপরের দিকে যদি টেনে দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আপনাদের কিন্তু লাইট হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর এই সব কাজগুলো কিন্তু করার পর আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই না করলে কিন্তু হবে না। আপনাদের সব প্রতিবারে কিন্তু আমি দেখাচ্ছি না। আপনারা এখানে আপনাদের যেটুকু আপনাদের কাজ করার প্রয়োজন করার পরে এখানে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটি হবে। তো এরপরে আর কি রয়েছে আমরা দেখি। তো এরপরে যেটি রয়েছে আমরা যদি দেখি তো এরপরে রয়েছে এক্সপোজার। তো এখান থেকে আপনারা কিন্তু কালার কিন্তু কম বেশি কিন্তু করতে পারবেন, এখান থেকেও কিন্তু লাইট দিতে পারবেন। তো এখান থেকে করার পর আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু এখান থেকে কিন্তু লাইট কম বেশি কিন্তু করতে পারবেন। তো এই ছিল কালার কারেকশনের বিষয়। তো এরপরে কি রয়েছে আমরা যদি দেখি, এরপরে রয়েছে ফিল্টার রয়েছে। তো এখান থেকে আপনারা ভিডিও কিন্তু এখানে সবসময় কিন্তু এখানে যে ভিডিওতে আপনারা কাজ করবেন সেই ভিডিওটি কিন্তু অবশ্যই এখানে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে তারপরে আপনারা কাজ করবেন। তো এখান থেকে ফিল্টার আসার পর আপনারা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সেই ফুটেজটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু হয়ে যাবে। তো এখানে বিভিন্ন যে ফিল্টারগুলো রয়েছে সেই ফিল্টারগুলোতে আপনারা ক্লিক করে করে দেখবেন কোনটাতে এক একটাতে কিন্তু এক এক রকম ফিল্টার রয়েছে। এখানে আপনারা ক্লিক করলে সেই ফিল্টারটা কিন্তু এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা সেটি কিন্তু এখান থেকে করতে পারেন। তো এরপরে যেটি রয়েছে আর্টিস্টিক। তো এখান থেকে আসার পরে আপনারা যদি একটাতে ক্লিক করেন
তাহলে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু বিভিন্ন ধরনের ফিল্টার কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা ক্লিক করে 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 কিন্তু আপনারা যেই ফিল্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারেন। তো এই ভিডিও ইফেক্ট যেগুলো ফিল্টার বা ইফেক্ট যেগুলো রয়েছে সেই ইফেক্টগুলো কিন্তু আপনারা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও ইফেক্টের যে একটা আইকন দেখতে পাচ্ছেন এফেক্টস, এখানে যদি আপনারা ক্লিক করেন অথবা অল্টার চেপে যদি ভি চাপেন তাহলে কিন্তু এই অপশনটা চলে আসবে। তো এখান থেকে আপনার সবার বাম কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ইফেক্ট লেখা রয়েছে। এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু যে অপশনগুলো আপনারা দেখলেন অথবা আপনাদের যে অপশনগুলো আমরা শিখলাম সেই অপশনগুলো কিন্তু সব কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু সেই সেম কাজগুলো কিন্তু করতে পারবেন। তো এরপরে আমরা যে বিষয়টি দেখব, আমরা আমাদের ভিডিও যদি একাধিক ভিডিও যদি হয় তো সেই ভিডিওতে আমরা ট্রান্সলেশন কীভাবে যোগ করব সেই বিষয়টি আমরা দেখব। এটি করার জন্য আপনারা সবার উপরের দিকে মেনুতে যাবেন, মেনুতে এখানে দেখতে পারবেন যে সেই ট্রান্সলেশন অপশনটি কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কিন্তু অপশন এখানে রয়েছে, বিভিন্ন প্রকারের ট্রান্সলেশন এখানে রয়েছে। তো এখানে আপনারা যদি এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু ট্রান্সলেশনটা কিন্তু অ্যাড হয়েছে। আমরা যদি একটু প্লে করে দেখি, ভিডিওটি আমরা এখান থেকে প্লে করলাম, করার পর দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমরা একটু যদি আস্তে করে দেখেন তাহলে দেখুন এই ট্রান্সলেশন যেটি রয়েছে সেটি কিন্তু আমাদের আস্তে করে কিন্তু অ্যাড হয়েছে এখানে। তো এখন আমরা যদি এখানে যদি অ্যাড করতে চাই, এই ভিডিওতে যদি করতে চাই তো এখানে ট্রান্সলেশন এখান থেকে আপনারা করতে পারবেন। তো এখানে যেহেতু দেখার সুযোগ হচ্ছে না, তো এখানের বিকল্প যেটি রয়েছে সেখানে আপনারা নিচের মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই কিন্তু অপশনটা কিন্তু রয়েছে। তো এখানে ক্লিক করে আপনারা এখানে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ট্রান্সলেশনটা কেমন হবে। তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সেটি কিন্তু সেট করে দিতে পারবেন। তো যেমন আমি এখানে যদি হার্টে যদি ক্লিক করি তাহলে আমরা একটু যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখুন আমাদের কিন্তু হার্ট কিন্তু এখানে কিন্তু যে ট্রান্সলেশন সেটি কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনারা আপনাদের ক্লিপ যত রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে ততগুলো কিন্তু এখানে যতগুলো এখানে আপনারা ট্রান্সলেশন দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এছাড়া ভিডিও এডিটিংয়ের ভিডিওপ্যাডের যে পরবর্তী যে বিষয়গুলো রয়েছে, মোশন গ্রাফিক্স এবং গ্রিন স্ক্রিন সহ আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে ভিডিওগুলো আমি পরবর্তীতে আমি আপনাদের জন্য নিয়ে আসতেছি। তো এই জন্য আশা করি আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।